وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ তাআলা বলেন وإنما توفون أجوركم يوم القيامة। তার মানে আল্লাহ আমাদের বলেন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়ার ভালো কাজের পূর্ণ প্রতিদান কিয়ামতে, দুনিয়ার মন্দ কাজের পূর্ণ প্রতিদান এটাও আল্লাহ দিবেন কিয়ামতে। তবে ঈমানদার হলে ভালো কাজের পূর্ণ প্রতিদান সে আখিরাতে পাবে, আর কাফের তাকে যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। তাহলে আমি আপনি যদি দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান আশা করি, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা শর্ত, নারী হোক চাই পুরুষ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মৌলিক বিষয় যদি বিবেচনা করা হয়, নারী পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য রাখেন নাই। এখন বলতে পারেন হুজুর পার্থক্য নাই, এটা আবার কেমন কথা? বলেন তো, নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল জিনিসটা কি এই দেহ নাকি? দেহ? আমাদের মূল জিনিসটা হলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদেরকে দীর্ঘকাল রেখেছেন। আর রূহ কি, এটা দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, দুনিয়ার কেউ জানে না এটা। তবে রূহের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে যেটা পাওয়া যায়, প্রসিদ্ধ ঘটনা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাফেররা দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায়, যে মদিনায় আহলে কিতাবরা আছে, ইহুদিরা আছে। কারণ বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু কুরাইশ বংশের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই। এখন নবী কে হতে পারে, নবী কেমন হতে পারে? কাফের মুশরিক যারা মক্কায়, এদের ধারণা ছিল নবী তাদের মতো সাধারণ দেখতে মানুষ এমন হবে না। এই জন্য নবীজির ব্যাপারে তারা সংশয় প্রকাশ করে বলতো, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল রে? সে দেখি আমাদের মতো খাবারও খায়, বাজারেও যায়, বিবাহ শাদীও করে, আমরা যা করি তাই করে, এ আবার রাসূল কেমনে হয়? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। আমার আপনার নবীজির এই সত্যবাদিতার সত্যায়ন আল্লাহ তাআলা দেওয়ার আগে কাফেররাই দিয়েছে। নবুয়তির বহু আগে আমার আপনার নবীজির উপাধি ছিল আস-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদার। এই উপাধি কাফেররা আমার আপনার নবীজির আমানতদারিতা আর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তারা দিয়েছে। যে সে তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আবার রসুলও দাবি করতেছে, রসুল কি এমন হয়? তাহলে নিশ্চিত হওয়ার জন্য কি করা যেতে পারে? দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায়, যাও ওই জায়গায় আহলে কিতাব আলেম যারা আছে তাদের কাছে গিয়ে বলবা আমাদের এলাকায় একজন লোক নিজেকে নবী দাবি করছে, সে যে আসলে নবী কি নবী না বুঝবো কেমনে? ওই দুইজন গিয়া যখন আহলে কিতাব আলেমদের কাছেই কথা তুলে ধরেছে, তারা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখাইয়া দিয়েছে। বলছে গিয়া তাকে এই তিনটা প্রশ্ন করবা, যদি সে এই তিন প্রশ্নের জবাব দিতে পারে সে যে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ এই তিন প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন যার কাছে ওহী নাজিল হয়। আর ওহী নাজিল হয় কার কাছে? নবী রাসূলদের কাছে। ওরাই তিন প্রশ্ন আইসা করছে, লম্বা ঘটনা আছে।
এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস, রূহ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 প্রশ্ন করেছে। এই 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন রূহ কি, আল্লাহ তাআলা জবাব পাঠিয়েছেন। তবে সাথে সাথে না, এই জায়গায় লম্বা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের পরে বললেন, আগামীকাল বলে দিব। কারণ ওই সময় প্রতিনিয়ত প্রতিদিন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। তিনি চিন্তা করেছেন স্বাভাবিকভাবে উনি আগামীকালও আসবে, তখন এটা ওনার কাছ থেকে জানবো, ওহী মারফতের জবাব জানতে পারবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য ওহী বিলম্বিত হয়েছে, প্রায় 15 দিন ওহী আসা বন্ধ। ইতিমধ্যে কাফেররাও বলা শুরু করেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্যই নবী হতো এই প্রশ্নগুলোর জবাব দিতে পারত। ওহী না আসায় এই 15 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পেরেশানি, অনেক চিন্তায় কাটছে। এরপরে আল্লাহ তাআলা জবাবগুলো দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, মূলত উদ্দেশ্য আমাদের শিক্ষা দেওয়া। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমন বললেন না যে এটা আমি আগামীকাল করব, তাহলে কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, অর্থাৎ ইনশাআল্লাহ আগামীকাল আমি এটা করব। এজন্য ভবিষ্যৎ সম্পৃক্ত কোনো কাজ বা কোনো বিষয় যখন সামনে আসবে আমরা ইনশাআল্লাহ বলবো। কি বলবো বলেন? ইনশাআল্লাহ। এমনি মূল কথার ভিতরে না, কিন্তু কথা আসলো তাই বলি। ইনশাআল্লাহ এটা খুব পাওয়ারফুল একটি বাক্য, পাওয়ারফুল একটা বাক্য যে করব এটা আল্লাহ যদি তৌফিক দেয়। এখন আমাদের দেশে অনেক মানুষ ইনশাআল্লাহর ব্যবহারটা নার বদলে করে। কিসের বদলে করে? নার বদলে। শব্দ বা বাক্য এটা ব্যবহারের কারণে এর আজমত, এর মর্যাদা, এর মূল্যায়ন, এর বিশ্বস্ততা কমে যায়। যেমন অনেক সময় এমন হয়, আপনার পরিচিত একজন মানুষ, আপনি তার কাছে যে কোনো একটা বিষয়ের কথা বললেন যে ভাই আপনি আমার এই বিষয়টা করে দেন। ও চিন্তা করে 2 দিন আগেও দাওয়াত দিয়া কত সুন্দর খানা খাওয়াইছে, এখন যদি সরাসরি না বলি কেমন হয়? না কয় না, মনে মনে নিয়ত কামটা করব না, কিন্তু মুখ দিয়া কয় ইনশাআল্লাহ। আছে না নাই? অনেক সময় আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা আসে, অনেকরে ধরে কঠিন ধরা, যদি জানতে পারে ওই লোকটা ফ্রি, কোনো কাজ নাই। এবার যখন তাকে তশকিল করে যে কাজ তো নাই, এক চিল্লায় চলেন, লোকটারে এত ওয়াজ কইরা এক চিল্লায় যাইতে কইল, মনে মনে নিয়ত তো যাবে না, কিন্তু মুখের উপরে কেমনে বলবে যাব না। পাশের থেকে আরেকজন শিখায় দেয় ইনশাআল্লাহ না কইলে আর ছাড়বো না। মানে তুই যাস না যাস এটা বাদ দে, কিন্তু ইনশাআল্লাহ আগে আগে বাস। এতে কি হইল? এজন্য অনেক সময় কি হয়, আপনি যখন কাউরে বলেন বা আমাদের কাউকে যখন কেউ বলে কিছু, যদি বলি ইনশাআল্লাহ দেখব, একেবারে একনিষ্ঠতার সাথে বলার পরেও ভাই ইনশাআল্লাহ কয়েন না, সত্য করে রাখুন ভাই, ইনশাআল্লাহ কয়েন না, আপনি সত্য করে রাখুন, দিবেন তো, করবেন তো। তার মানে কি হইল? আমি আপনি ইনশাআল্লাহ বলার পরে ওই যে নার বদলে ইনশাআল্লাহর ব্যবহার বেশি হওয়ার কারণে এখন ইনশাআল্লাহ বললে ওর ইয়াকিন হয় না। এটা আমাদের মুসলমানদের পরিভাষা। গুরুত্ব সহকারে আমার চেষ্টার কমতি থাকবে না, তবে আল্লাহ তৌফিক দিলে আমি করব। আমি চেষ্টা করলাম না, আমার কোনো ফিকির নাই, আমি করব না, আমি এগুলোর ব্যাপারে যদি ইনশাআল্লাহ বলে দেই, এতে কি হইল? এটা এক প্রকারের মিথ্যা কথা হয়ে গেল। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। সাথে সাথে ভবিষ্যৎ সম্পৃক্ত বিষয়গুলো যখন আমরা করার ইচ্ছা করব, ইনশাআল্লাহ এই শব্দটা আমরা, বাক্যটা আমরা ব্যবহার করব।
দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দগুলো আমাদের ব্যবহার করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব চলে আসছে, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনার কাছে জানতে চায় রূহ কি। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, হাবিব আপনি জবাব দিয়ে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। তাহলে নারী হোক পুরুষ হোক আমাদের মূল কি? রূহ। মূল কি? জোরে বলেন। রূহ। আর রূহ কি? আল্লাহ বলেন রূহ হলো আপনার রবের নির্দেশ, আদেশ, ফরমান, ওয়ার্ডার। এখন যদি আমরা একটু মাথা ঘামাতে চাই, তাহলে এই রূহটা কেমন দেখতে, কেমন ধরতে, আকার কি, রং কি? আল্লাহ তাআলা এই জন্য এর সাথে সাথে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কি সামান্য? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে যে আমাদের জ্ঞান কত কম, আমাদের জ্ঞান কত সামান্য, এটা আমরাও নির্ণয় করার মতো জ্ঞান আমাদের নাই। মানে আমাদের জ্ঞান কত কম এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা সফরের ঘটনা আছে অনেকগুলা। আমাদের দেশে বিশেষ করে জেনারেল শিক্ষা যে সব জায়গায় হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সব জায়গা থেকে যেই ধরনের শিক্ষা সফর হয় এগুলার মধ্যে সব অশ্লীলতা আর কুশিক্ষায় ভরপুর, ঠিক কিনা? আসলে শিক্ষা সফর হলো দাওয়াত ও তাবলীগের সফর, হজ ওমরার সফর, ইলম অর্জন করার জন্য সফর, এগুলো হলো মূলত শিক্ষা সফর। কোরআনুল কারীমের এক শিক্ষা সফর হলো ঈসা আর মুসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের সফর, এটা হলো শিক্ষা সফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মূল ঘটনা বলা উদ্দেশ্য না, একটা অংশ বলা উদ্দেশ্য। এইবার যখন দুইজনের সফর শুরু হলো, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে কিছু শর্ত পালনার্থে সফর করার সুযোগ পাইলেন। সফর শুরু হলো। প্রথম দুইজনের সফর শুরু হয়েছে একটা নৌকায়। ওনারা সমুদ্র, দরিয়া সমুদ্র পাড়ি দিবে। দুইজন নৌকার মধ্যে উঠছে, নৌকা সমুদ্রের মধ্যে চলতেছে। এই সময় দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ছে। যারা নৌপথে, সমুদ্র পথে সফর করেছেন তারা দেখে থাকবেন, সমুদ্রের মধ্যে বা নদী পথে অনেক পাখি দেখা যায় উঠতে থাকে। যখন তাদের তৃষ্ণা লাগে, পানি পানের প্রয়োজন হয়, ওই পাখিগুলো সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে উড়ন্ত অবস্থায় ঠোঁটটা পানির সাথে লাগায়া পানি পান করে। উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগায়া পানি পান করে। এই দৃশ্যটা দুইজনের চোখে ধরা পড়েছে। আর খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কেন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এটা তো আল্লাহ জানায়া দিছে। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা, ওই যে দৃশ্যটা দেখা যায় দেখেন, পাখিটা সমুদ্র থেকে পানি পান করতেছে। বলে পানি পান করার সময় ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি, আল্লাহ তাআলার ইলম যদি গোটা সমুদ্রের সমস্ত পানি পরিমাণ হয়, তাহলে আল্লাহর ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুক? বলে ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। এখন বলেন তো, আমাদের জ্ঞান যে কত কম এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। জ্ঞানের তিনটা স্তর আছে। প্রথম স্তরে অহংকার আসে। সর্বশেষ স্তর যে অর্জন করে ও বুঝতে পারে যে আমি আসলে কিছুই জানি না।
কিন্তু যখন সে প্রাথমিক স্তরে থাকে তখনের অবস্থা হলো কি, খালি কলসি বাজে বেশি। তখন কি হয়, খালি কলসি বাজে বেশি। তা আমাদের ইলম, আমাদের জ্ঞান কত কম, এটা আমাদেরও বোঝার মতো যোগ্যতা নাই। তাহলে এই যে রূহ কি জিনিস, বলে এটা রবের প্রত্যাদেশ, রবের আদেশ। এখন এই রূহ, এখানে নারী পুরুষ সবার ক্ষেত্রে একই কথা, রূহ হলো রবের আদেশ। এখন নারী আর পুরুষের মধ্যে মৌলিক এই রূহের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। নারীর রূহ হোক আর পুরুষের রূহ হোক, পরিচয় একটাই, আদেশটা কার, জোরে কন। তবে গঠনগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে। যখন মায়ের পেটেও যায়, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আকৃতি না দেয় ততক্ষণ পর্যন্ত কারো বলার ক্ষমতা নাই মায়ের পেটের ওই শুক্রকীট, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কারো বলার মতো ক্ষমতা আছে নাকি? এজন্য আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে জানে কে? আল্লাহ জানে। আল্লাহ তাআলা আকার আকৃতিতে কিছুটা পার্থক্য দিয়েছেন। স্বাভাবিক নারী আর পুরুষের শরীরের গঠনগত যেই পার্থক্য, এটা আমরা সবাই জানি। এবার আসেন শরীয়তের হুকুমগত দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা। বলে কয়েকটা বিষয়ে যদিও পার্থক্য অনুধাবন করা যায়, দেখা যায়, কিন্তু এর দ্বারা এটা বলার সুযোগ নাই যে এই কারণে ইসলাম নারীদেরকে ঠকায়া দিছে, এটা বলার কোনো সুযোগ নাই। যেমন ইবাদতের দিক দিয়ে 1 নাম্বার পার্থক্য, আল্লাহ তাআলা একটা নারী প্রাপ্তবয়স্কা হওয়া থেকে নিয়ে 50-55, কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে, এই সময়গুলো সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন, এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর জন্য নামাজকে মওকুফ করে দিয়েছে। প্রতি মাসে যে নারীর অসুস্থতা, এই সময়ের যেই নামাজগুলো, এগুলো নারীর জন্য কাজা করা লাগে না। কিন্তু পুরুষের এমন কোনো অসুস্থতা নাই যেই অসুস্থতায় তার জন্য নামাজ ছাড় আছে। এরকম কোনো অসুস্থতা আছে? যদি কোনো কারণে বাদ যায়, কাজা যায়, পড়তে না পারে, এটা পরবর্তীতে কাজা আদায় করতে হয়। কিন্তু এই অসুস্থতায় নারীর জন্য নামাজ কাজা করা লাগে না, আল্লাহ এটা তারে ছাড় দিছে। আমাদের এই দুনিয়ায় সবচাইতে বেশি যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে আঘাত করা হয়, বলা হয় ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। এটা যারা বলে, মূলত তারা ইসলাম সম্পর্কে না জানার কারণে বলে। বলার দ্বিতীয় কারণ হলো তারা মুসলিম এবং ইসলামের উপরে বিদ্বেষজনিত কারণে বলে। কিন্তু বাস্তব হিসাব হলো এইটা, যদিও পরিমাণে দেখা যায় কম, কিন্তু আল্লাহ তাআলা হিসাব করলে নারীদেরকে জিতায়া দিয়েছে। কারণ গোটা হায়াতে আমাকে দেখান যেই জায়গায় ইসলাম নারীকে খরচ করা বাধ্য করেছে, আছে? এক জায়গাও নেই। নারীর পরিচয়ে কয়েকটা হয়। বলে প্রথম যখন সে ভূমিষ্ঠ হয়, সে একজনের কন্যা। কন্যা হিসাবে বাবার বাড়িতে যতদিন সে অবস্থান করবে তার কোনো খরচ নাই, সব খরচ বহন করবে তার বাবা। কতদিন খরচ করতে বাধ্য পিতা? বলে যতদিন পর্যন্ত এই নারীর বিবাহ না হবে। একটা মেয়ে 18 বছর বিয়া হয় নাই, 20 বছর বিয়া হয় নাই, 22 বছর বিয়া হয় নাই, 25 বছর বিয়া হয় নাই, কোনো বাবা এই কথা বলার অধিকার রাখে না, এত বয়স হয়ে গেল তোর বিবাহ হয় না কেন, তুই আমারে উপার্জন করে খাওয়া। বলেন তো বাবার এই কথা বলার অধিকার আছে নাকি? কিন্তু বাবার ঘরে যখন কোনো ছেলে থাকে, বলে ছেলের খরচ চালাতে বাধ্য বাবা কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। বালেগ হওয়ার সময়সীমা 15 বছর আরবি হিসাবে। ইংরেজি হিসাবে এটা 14.5 বছরের মতো হয়। তাহলে ছেলের যখন 14.5 বছর বয়স বা মেয়ের যখন 14.5 বছর বয়স, একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই।
এক জায়গায় একটা লেখা দেখছি, কক্সবাজার এক জায়গায় খুব বড় এক বোর্ডের মধ্যে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই কি শিশু। এটার দ্বারা কি হয়, আমাদের দেশে বড় একটা অংশ অপরাধ সংগঠিত হয় 15 থেকে 18 বছর বয়স এই ধরনের ছেলেদের মাধ্যমে। আপনারা মাঝে মধ্যে কিশোর গ্যাংয়ের নাম শুনেন না? কিশোর গ্যাং বিভিন্ন এলাকায়, এই কিশোর গ্যাং যারা, এদের বয়স সব এরকম 14 থেকে 18-র মধ্যে। এর ফলশ্রুতিতে কি হলো, এই বয়সের কেউ যদি কাউরে মাইরা ফেলে যার বয়স 16, ওই যে শিশু এই নাম দিয়ে তার শাস্তি হালকা বানায় দেওয়া হবে। কেরানীগঞ্জে এক কিশোর গ্রুপ ব্যাংক ডাকাতি করছে 5ই আগস্টের ঘটনার পরে। কত বড় প্ল্যানিং নিয়ে ব্যাংক ডাকাতি করছে, সবগুলোর বয়স 18 বছরের কম। 18 বছরের কম হওয়ার কারণে কি হলো, তাদের শাস্তি লঘু হয়ে গেল, শাস্তি কমে গেল। অথচ এইটুকু চিন্তা করলো না, এরা যদি শিশুই হইতো ব্যাংকের মতো জায়গায় ডাকাতি করার পরিকল্পনা কেমনে করতে পারে। এর দ্বারা কি হয়, সমাজে কিশোরদেরকে অপরাধ করার দিকে আরো ঘোষণা ছাড়া ওদেরকে আগ্রহী করে তোলা হয়। তাহলে একটা ছেলে বালেগ হবে কয় বছর? ইংরেজি হিসাবে 14.5 বছর সর্বোচ্চ। 14.5 বছরের পর বাবা যদি ছেলেকে বলে, আমি তোমাকে আর টাকা পয়সা খরচ দিতে পারবো না, তুমি এখন বালেগ হয়ে গেছো, আমারে তুমি উপার্জন করে খাওয়াও, বলেন তো এই কথা বলার অধিকার পিতার আছে না? না, অবশ্যই আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে বলার সুযোগ নাই কতদিন, তার বিবাহ না হবে যতদিন। এখন বলেন তো, বাবার তত্ত্বাবধানে আল্লাহ তাআলা মেয়েরে জয়ী বানাইছে না ছেলেরে? মেয়েকে জয়ী বানাইছে আল্লাহ তাআলা। এরপরে মেয়েটার বিবাহ ঠিক হবে, যেই ছেলের সাথে তার বিবাহ হবে, ছেলে যত সুদর্শন হোক, দেখতে যত সুন্দর হোক, যত উচ্চ শিক্ষিত হোক, ছেলেটা যদি বলে আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, আমি উচ্চ শিক্ষিত, দেখতেও সুন্দর, তবে আপনাদের মেয়েকে বিবাহ করতে পারি একটা শর্তে। কি শর্ত? যে মেয়ের সব খরচ আপনারা চালাইবেন মরা পর্যন্ত। বলেন তো, পৃথিবীর সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ছেলে যদি এই রকম প্রস্তাব কোনো বাবার কাছে দেয়, ওরে পিটাইয়া বলবে তোরে বিবাহ করতে কে কইছে, ভাগ এইখান থেকে, আমার মেয়েরে খাওয়াইতে পারবা না, তার মৌলিক যেই চাহিদাগুলো এগুলো পূরণ করতে পারবা না, তোমারে বিবাহ করতে কে বলছে? এই জন্য এই বিবাহ সংগঠিত হওয়ার আগে বলেন তো, স্বামীকে অবশ্যই মোহরানা দেওয়া লাগে, সাথে সাথে বিবাহ পরবর্তীকালীন যত খরচ আছে সব খরচ বহনের দায়িত্ব নেওয়া লাগে, এরপরে বিবাহ দেওয়া হয়। ঠিক না? বাবার ঘরে তার কোনো খরচ নাই, স্বামীর ঘরে গেল, মোহরানার টাকার মালিক সে। আমাদের সমাজে যে যৌতুক ব্যবস্থা বা যৌতুক প্রথা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমার ইসলামের কথাটা আমাকে বলতে হবে আগে, এটা হারাম। এখন স্বামীর ঘরে যখন গেল, প্রথমত তাকে কি দেওয়া হলো? মোহরানা, এটার মালিক ওই মেয়ে। এরপরে স্বামীর ঘরে যাবে, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং তার শখ শৌখিনতা পূরণ, এগুলোর সব জিম্মাদারি তার স্বামীর, এখানেও তার কোনো খরচ নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে, তার স্বামী দুনিয়া থেকে মারা গেছে, এইবার সন্তানদের উপর আল্লাহ তাআলা স্পেশালভাবে আয়াত নাজিল করে মৃত্যু পর্যন্ত ওই মায়ের সকল প্রয়োজন পূরণের নির্দেশ আল্লাহ তাআলা সন্তানদের দিয়ে দিয়েছে। তাহলে গোটা হায়াত যদি তার স্বাভাবিকভাবে আল্লাহ পরিচালনা করান, যখন সে কন্যা সব খরচ বাবার, যখন সে স্ত্রী সব খরচ তার স্বামীর, যখন সে মা সব খরচ তার সন্তানের, গোটা হায়াতে তার উপরে কোনো খরচ বাধ্যতামূলক করে নাই ইসলাম। অথচ একজন পুরুষের হিসাব দেখেন, একটা ছেলে যখন লেখাপড়া শেষ করে, তার বয়স 18-19 হয়ে গেছে, সে যদি কোনো মতে তার বাবার কাছে মায়ের কাছে প্রস্তাব পাঠায়, নিজে হোক আর কারো মাধ্যমে, যে বয়স তো হয়ে গেল 18 বছর 20 বছর,
যেই জামানা গুনার থেকে বাঁচতে চাই, একটু বিবাহ শাদী করায়া দেন। এই প্রস্তাব নিয়ে ওই মা বাবার কাছে যে যাবে, বেক্সিকাইটা কবে পড়াশোনা করাইলাম এত কষ্ট করে, আগে 5 বছর চাকরি করে খাওয়ায় নিক, ঠিক কি না? মনে করেন ব্যবসা ধরাইছে, ব্যবসা দোকান দিয়েছে, এখন কয় আমার তাইলে বিয়া দিয়া দেন। 20 বছর খাওয়াইলাম, 5 বছর আমাকে না খাওয়াইয়া এই বউরে খাওয়ানোর ইচ্ছা। তার মানে কি হইল? বিবাহ করার আগেই বাবার ঘরে থাকতেই বাবা বা পরিবারের খরচ তার দেওয়া লাগতেছে, এটা সে দিতে বাধ্য, কারণ বালেগ হয়ে গেছে। এখন সে বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সোজা কথায় অভিভাবকদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়া দিয়ে দাও। তাহলে ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় তাহলে বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার, মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার। তবে মেয়ের বিবাহের ব্যাপারে বাবা যেভাবে দায়িত্ব পালন করে ছেলের বেলায় করে না, এটাই বাস্তব। অনেক বাপ আছে, মেয়ে যেই জন্ম নিছে সুন্দর মতো ফাঁকা জায়গায় 10টা মেহগুনি গাছ লাগাইছে, ফাঁকা জায়গায় বাতাস পাইলে সুন্দরভাবে লম্বা হয়ে উঠবে। হিসাব, মেয়েটা 16, 17, 18 বছর হইতে হইতে এই 10টা গাছ যদি হয়, এক একটার দাম হবে 1 লক্ষ টাকার বেশি এই বাজারে, যদি ভালো গাছ হয়। এখন মেয়ের বিবাহের সময় মেয়েরে বলে, আম্মা তুমি চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় জন্ম নিছ তোমার কথা চিন্তা করে 10টা গাছ লাগাইছিলাম, এই 10 গাছ এখন 20 লাখ টাকা দাম, কোনো অসুবিধা নেই, বিবাহ শাদী তো হবেই, আরো তোমার ফার্নিচার টার্নিচার দিয়া তোমার শ্বশুর বাড়িতে পাঠামু। কেন? মাইয়ের বিয়ার চিন্তা ছিল, আল্লাহর আদেশ, পোলারেও তো বিবাহ দিতে হবে, পোলার জন্য 10টা লাগাইতে পারেন নাই? পোলা যখন বিবাহ উপযুক্ত হয়েছে ওই 10টা গাছ দেখায় দিয়া বলতেন, বাবা তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, তোমার বিবাহ উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, এখন তুমি উপার্জন করো না, এই যে 10টা গাছ, 10 লাখ টাকা ব্যবসা করো, 20 লাখ টাকা ব্যবসা করো, আর কিছু দিয়ে তুমি বিবাহ করো, নিজের খরচ তুমি ব্যয় করো, আমাদের জন্য উপার্জন করো। এই রকম দুনিয়ায় বললেওয়ালা বাবা মা বা অভিভাবক এরকম সংখ্যা অনেক কম। তাহলে বাবার ঘরে বিবাহের আগেই ছেলের খরচ শুরু হয়ে গেছে। এরপরে যখন বিবাহ করবে প্রথমত দেনমোহর দেওয়া লাগবে, এক খরচ। এরপরে যখন বিবাহ করে আনবে স্ত্রীর খরচ, সুস্থতার খরচ, তার চাহিদা পূরণের খরচ, সন্তান হবে, সময়ের সাথে সাথে তার খরচ বাড়ে কি বাড়ে না, জোরে বলেন। এক কথায় ছেলে মানুষ যারা, পুরুষ যারা, এদের জীবনে খরচের খাতের অভাব নাই। আর শরীয়ত নারীর জন্য একটা জায়গায়ও খরচ করা বাধ্যতামূলক করে না। তাহলে অবস্থাটা কি? ছেলের খরচের শেষ নাই, মেয়ের কোনো খরচ নাই। এখন আল্লাহ তাআলা পিতার সম্পদ বন্টনের রীতি কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই বিধানটার ব্যাপারে ইসলাম বিদ্বেষীদের সবচাইতে বড় অ্যালার্জি আর চুলকানি। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর মানে আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ এইটা, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে সন্তান পাবে 2 জন কন্যা সন্তানের সমপরিমাণ। যদিও দেখা যায় ছেলে দ্বিগুণ মেয়ে তার অর্ধেক, কিন্তু মেয়ে যতটুকু পাওনা বলেন তো তার একটা টাকাও খরচ আছে নাকি? আসলে লাভবান কে? একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? 50,000। আর একজন পায় 15,000। কিন্তু যিনি 50,000 পান তার পরিবারের সদস্য বেশি, খরচ বেশি।
এমনও হয় মাস শেষে 50,000 শেষ হয়ে আরও মাঝে মধ্যে কর্জ করা লাগে। কিন্তু আর এক আল্লাহর বান্দা 15,000 বেতন পান ঠিক, কিন্তু তার খরচ হয় 10,000। বলেন তো মাস শেষে তাকে কত? তাহলে 50,000 ওয়ালা মাস শেষে 5 টাকাও বাঁচাইতে পারে না। 15,000 টাকাওয়ালা মাস শেষে 5,000 বাঁচে। যদিও উনি বেশি পায়, ইনি কম পায়, কিন্তু খরচের দিক যদি নজর দেওয়া হয়, বলেন তো লাভবান 50 ওয়ালা নাকি 15 ওয়ালা? দিছে তো দ্বিগুণ, খরচের তো শেষ নাই। দিছে তো আর দেখ, কোনো তো খরচ নাই। এজন্য যারা বলে যে ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে ঠকিয়েছে, এটা তারা ভুল বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। ঠিক কিনা বলে? যদি কথার কথা ধরে নেই, যদি সমান সমান দেওয়া হয়, তখন পুরুষও যদি বলে খরচ সমান সমান, এক্ষেত্রে নারী ঠকবে, জিততে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা নারীদেরকে কখনো ঠকান নাই। এটা পরিমাণে কম দেখা গেলেও বরং এই ক্ষেত্রেও নারীদেরকে আল্লাহ জিতায় দিচ্ছে। তাহলে আমার মূল কথার দিকে যাই। মৌলিকভাবে নারী পুরুষের পার্থক্য নাই। কেন বলে মৌলিকভাবে? আমাদের মূল জিনিসটা হলো রূহ, আর রূহের কোনো পরিচয় আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই। রূহের পরিচয় একটা। রূহ হলো কার আদেশ? জোরে বলেন। আর শরীয়তের দিক দিয়ে যেই পরিবর্তনগুলো দেখা যায়, এর দ্বারা নারীকে ঠকানো হয় নাই। এবার আসেন, নারী আর পুরুষ আমলের ক্ষেত্রে এমনটা করা হয় নাই যে নামাজ পড়লে নারীর সওয়াব কম, পুরুষের বেশি, এমনটা করা হয় নাই। বরং নারী পুরুষের প্রতিদানের ক্ষেত্রেও, আমলের প্রতিদানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীকে জিতায় দিয়েছে। নারীরে জিতাইল কেমনে? একজন পুরুষ যদি ইচ্ছা করে বাসায় তার নফল নামাজ পড়তে সমস্যা, সে দৌড় দিয়ে মসজিদে এসে নফল নামাজ পড়তে পারে। কিন্তু একজন নারী ইচ্ছা করলেই নফল রোজা, নফল নামাজ পড়তে পারে না। কারণ তার স্বামীর জন্য রান্না করতে হয়, অনেক সময় শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয়, অনেক সময় সন্তানদেরকে সময় দিতে হয়, দুধ পান করাতে হয়, তাদের গোসল, অন্যান্য কত ব্যবস্থাপনা আছে। নারী ইচ্ছা করলেই নফল নামাজ পড়তে পারে না। অনেক সময় ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করা তার জন্য কঠিন হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, ওই নারী স্বামীর খেদমত, সন্তানদের লালন পালন, শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়ে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কিন্তু পুরুষ ইচ্ছা করলে মসজিদে গিয়া পড়তে পারে। তবে পুরুষ যে নামাজ পড়লো, এটা কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু নারী যদি সংসারের ওই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে তার ওই সংসারের কাজগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। চুলার মধ্যে লাকড়ি ঠেলবে, এটাও তার সওয়াব বলে গণ্য হবে। সুবহান। হিসাব যদি করা হয়, এই জায়গায় আল্লাহ নারীকে জিতায় দিয়েছে।